দিনটা ছিল ২রা জুন। সেদিন ছিল আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো। প্রত্যেক বছরই তো লোকনাথ বাবার পুজো এই দিনে আমাদের বাড়িতে হয়েই থাকে। লোকনাথ বাবার এই তিরোধান দিবসে আমরা সকলে মিলে খুব আয়োজন করে ঠাকুরের পুজো করি। পুজোর সব কাজ সকাল থেকে উঠে বাবা নিজের হাতে করলেও চন্দন ঘষার দায়িত্বটা কিন্তু প্রত্যেকবারই আমার উপরেই থাকে। যাই হোক, তারপরে প্রত্যেকে মিলে এসে সবাই মিলে ঠাকুরের কাছে ফুলমালা, মিষ্টি, যত সামান্য কিছু প্রসাদের আয়োজন সবকিছুই করা হলো। আর দেখো ঠাকুরকে কি সুন্দর লাগছে না? পুরোটাই কিন্তু আমার বাবা নিজের হাতেই সাজিয়েছেন। তারপরে যথারীতি সময় মতো ঠাকুর মশাই চলে আসলো। এরপরে শুরু হলো আরতি। আরতির সময় যেন এক অন্যরকমই মুহূর্ত তৈরি হয়ে যায়। মানে এত ভালো লাগে, চারিদিকে ধূপ ধুনো আর একটা পুজোর গান বাজছিল। খুবই সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়ে গেছে। এইদিকে আরতি চললেও আমার নজর কিন্তু বারবার যাচ্ছিল সেই লুচি সুজির দিকে। আমি তো ভাবছিলাম যে কখন পুজো শেষ হবে আর আমি প্রসাদে ওই লুচি সুজি পাবো। তারপরে সময় চলে আসলো অঞ্জলির। তো অঞ্জলি তো দেওয়ার জন্য সবাই মিলে এখানে উপোস করে সকাল থেকে একদম বসেছিলাম। আমার পিসির মেয়ে, কাকির মেয়ে, সবাই প্রত্যেকে এসেছিল। এই দিনটাতে না আমি সকাল থেকে প্রচণ্ড এক্সাইটেড থাকি, কারণ বিকেলবেলাতেই আরও বড় করে অনুষ্ঠান শুরু হবে, কখন সব লোকজন আসবে সেজন্য সকাল থেকেই একটু এক্সাইটমেন্ট তো কাজ করেই ভেতরে। তো যাই হোক, এইদিকে লোকনাথ ঠাকুরের আরতি হতে হতেই আমি একটু আমার পরিবারের সকলকে দেখিয়ে দিলাম একবার। আমার বাবা মাও একদম বসেছিল খুব সিরিয়াস মুখ করে। পুজোর সময় একদম সবাই না প্রচণ্ড সিরিয়াস থাকে, কেউ বেশি কথাবার্তা হাসি ঠাট্টা কিছু করছিল না। তো দেখতে দেখতে এরকমভাবে পুজোর পরে প্রসাদ খেয়ে বিকেল হয়ে গেল। আর দেখো আমাদের বাড়িটা কি সুন্দর সাজানো হয়েছিল সেদিনকার। আমি একটু ছাদ থেকে যখন প্রথম ব্যাচ খেতে বসেছিল তখন একটুখানি শ্যুট করেছি তোমাদেরকে দেখাবো বলে। আর ছাদ থেকে যখন নিচে দেখছিলাম না ব্যাচটা বসেছিল, খুব সুন্দর লাগছিল দেখে। আর দেখো আমাদের ছাদে কি সুন্দর আলপনা দিয়েছে। এই আলপনাটা না আমাদের ওপরের আন্টি দিয়েছে। যাই হোক, তারপর এভাবেই আস্তে আস্তে লোকজন খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। সবাইকে খেতে দেখে তো আমারও বেজায় খিদে পেলো, বসে পড়লাম খেতে। ছিল পোলাও, তার সাথে বেগুনি। এই গরম গরম পোলাওয়ের সাথে তো আমি 4-5খানা বেগুনি খেয়েই নিয়েছিলাম, যদিও আমি ভিডিওতে খালি দুটোই দেখিয়েছি। যাই হোক, তারপরে পড়ে গেল আলুর দম, একদম ঝাল ঝাল, খুব সুন্দর লাগছিল খেতে। মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাওয়ের সাথে ঝাল ঝাল আলুর দমটা যেন আলাদাই স্বাদ ছিল। তারপরেই ছিল আমের চাটনি, তার সাথে পাঁপড়, আর ছিল 2 রকমের মিষ্টি, রসগোল্লা আর লাল মিষ্টি। রসগোল্লাটা আমার খুব একটা প্রিয় না হলেও এই লাল মিষ্টি কিন্তু আমি খেতে খুব ভালোবাসি। তো যাই হোক, তখন প্রায় বাজে রাত 12টা যখন আমাদের লাস্ট ব্যাচ বসেছিল খেতে। তো আমি ভাবলাম একবার এই ব্যাচের সাথে আমার বাড়িটাকেও তোমাদেরকে দেখিয়ে দিই, পুরো বাড়িটা। এত ভালো লাগছিল নিজের বাড়িটা দেখতে সেদিনকার, এত লাইট ফাইট দিয়ে সাজানো ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।